Hello everyone, myself Kostov and you are most welcome to my channel English Grammar. আজকের এই ভিডিওতে ইংলিশ গ্রামারের আর্টিকেলের যে সেশনটি চলছে তার নেক্সট একটি পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আর্টিকেলের মধ্যে যেই পার্টটি শিখব চলো দেখে নেই। তো আজকে আমরা শিখব আর্টিকেল টিএইচডি। তো এই আর্টিকেল টিএইচডির কী কী রুলস আছে চলো আমরা একে একে সবগুলোই দেখে নিই। তবে তার আগে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবে। তাহলে তোমাদের সবার সঙ্গে আমি কানেক্টেড থাকতে পারবো এবং আরও এরকম নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। চলো দেখে নিই আজকে আর্টিকেল দি ইউজ করার রুলসগুলি কী কী আছে। ফার্স্ট রুলস তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হলো বিফোর আ সিঙ্গুলার নাউন টু রিপ্রেজেন্ট দ্য হোল ক্লাস। তো কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সেটা যদি কোনো সম্পূর্ণ একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করব। যেমন দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিম্যাল, দ্য স্টুডেন্ট শুড অবে দ্য টিচার। তো এই ক্ষেত্রে দেখো দ্য ডগের আগে টিএইচডি আর্টিকেল ইউজ হয়েছে। তো ডগ বলতে পৃথিবীর সমস্ত ডগকে বোঝাচ্ছে এখানে, আর স্টুডেন্ট বলতে সমস্ত স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করব। নেক্সট রুলস দেখি। ওয়েন আ সিঙ্গল এক্সিস্টিং থিংস ইন দ্য ইউনিভার্স আর মিন্ট। তো ইউনিভার্সে যদি সিঙ্গল একটি মাত্র জিনিস থাকে তো সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করব সেই নাউনের আগে। যেমন দ্য সান, দ্য ইউনিভার্স, দ্য মুন। তো জেনারেলি সান বলতে আমরা একটি সূর্যকে বুঝি, ইউনিভার্স বলতে একটি ইউনিভার্স বুঝি এবং মুন বলতে একটি মুনকে বুঝি যেটা পৃথিবীর উপগ্রহ চাঁদ। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে টিএইচডি আর্টিকেল এখানে ইউজ করব। বোঝা গেল? নেক্সট, before a particular person or thing or one already mentioned or one known to us। তো যদি কোনো পার্টিকুলার নাউন প্রথমে মেনশন করা থাকে এবং সেটা যদি সেকেন্ড সেন্টেন্সে ওটাকে উল্লেখ করা হয় সেক্ষেত্রে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করবো। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আ বয় হ্যাজ মেড আ নয়েজ ইন দ্য ক্লাস। একটি ছেলে, দেখো এখানে বয়ের আগে এ আর্টিকেল ইউজ হয়েছে। আ বয় হ্যাজ মেড আ নয়েজ ইন দ্য ক্লাস। একটি ছেলে ক্লাসে নয়েজ করেছে বা আওয়াজ বা চিৎকার চেঁচামেচি করেছে। ক্যান ইউ টেল মি হু দ্য বয় ইজ। তুমি কি বলতে পারবে সেই ছেলেটিকে? তো তোমরা এখানে দেখো প্রথম সেন্টেন্সে বয়ের আগে এ আর্টিকেল ইউজ হয়েছিল এবং সেকেন্ড সেন্টেন্সে বয়ের আগে টিএইচডি আর্টিকেল ইউজ হয়েছে। কারণ প্রথমে বয়টা অলরেডি মেনশন করা হয়ে গেছে, বয়ের কথা যে ছেলেটির কথা বলা হচ্ছে সেই ছেলেটিকে প্রথমে অলরেডি মেনশন করা হয়ে গেছে, তার জন্য সেকেন্ড সেন্টেন্সে আমরা এখানে টিএইচডি আর্টিকেল ইউজ করেছি। বুঝে গেল জিনিসটি? নেক্সট রুলসে চলে যাই। নেক্সটই আছে বিফোর সুপারলেটিভস। তো কোনো সুপারলেটিভ ডিগ্রির আগেও আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করি। যেমন সচিন টেন্ডুলকার ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড টুডে। তো এক্ষেত্রে দেখো আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করলাম। নেক্সট রুলসে চলে যাই। বিফোর কম্পারেটিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তো কম্পারেটিভের ক্ষেত্রেও সেটা যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তো সেক্ষেত্রে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করব। যেমন দ্য সুনার, দ্য বেটার, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। বোঝা গেল? নেক্সট রুলসে চলে যাই। নেক্সট আছে উইথ অর্ডিনালস। তো কোনো নাম্বার বা কোনো সংখ্যার আগেও আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করি। যেমন স্নেহা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। তো স্নেহা ক্লাসে ফার্স্ট গার্ল, তো সেক্ষেত্রে দেখো ফার্স্টের আগে একটা অর্ডিনাল আছে, তার আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করলাম। বোঝা গেল? নেক্সট একটা দেখি। আই হ্যাভ গন থ্রু দ্য ফিফথ চ্যাপ্টার। তো আমি ফিফথ চ্যাপ্টারটি পড়ছি। তো তোমরা এখানে দেখো ফিফথ একটি অর্ডিনাল, তার আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করলাম। বোঝা গেল? নেক্সট রুলস দেখি। বিফোর দ্য নেমস অর মিনস অফ ট্রান্সপোর্ট। তো কোনো ট্রান্সপোর্টের কোনো যানবাহনের কোনো নামের আগেও আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন একটা ট্রেনের কথা বলা আছে এখানে, দ্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস বলতে একটা ট্রেনের কথা বলা হচ্ছে এখানে, তো তার আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করলাম। নেক্সট আছে শিপ, একটা জাহাজের কথা বলা হচ্ছে, দ্য টাইটানিক। সবাই জানি টাইটানিক একটি জাহাজ, তার আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করলাম। নেক্সট আছে কোনো এরোপ্লেন, দ্য ইন্ডিয়ান এয়ারলাইন্স। তো ইন্ডিয়ান এয়ারলাইন্সের আগে দেখো টিএইচডি আর্টিকেল ইউজ করলাম। বোঝা গেল? নেক্সট রুলসে চলে যাই। বিফোর দ্য নেমস অফ বিগ বিল্ডিং, থিয়েটার, সিনেমা হল, হোটেল, ইনস্টিটিউশন, মিউজিয়াম। তো কোনো বড় কোনো বিল্ডিংয়ের নাম, কোনো থিয়েটার, কোনো সিনেমা হল, কোনো হোটেল, ইনস্টিটিউশন বা কোনো মিউজিয়ামের বিখ্যাত করে একটা মিউজিয়ামের নামের আগেও আমরা এখানে টিএইচডি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পারি একটা হোটেলের নাম, বড় একটা হোটেল, দ্য তাজ হোটেল। বোঝা গেল? কোনো ইনস্টিটিউশন নাম যেমন দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলতে একটা ইনস্টিটিউশন বোঝাচ্ছে, একটা ব্যাঙ্ক বোঝাচ্ছে, তো তার আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করতে পারি। আর একটা এক্সাম্পল দেখি, কোনো মোজেলামের আগে যেমন দ্য তাজমহল, তো তাজমহলের আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করতে পারি। বোঝা গেল? নেক্সট রুলসে চলে যাই। উইথ দ্য নেমস অফ দ্য এপিক্স, স্ক্রিপচার্স, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনস। তো কোনো এপিক্স বা মহাকাব্যের আগে, কোনো স্ক্রিপচার, কোনো নিউজ পেপার, কোনো ম্যাগাজিনের আগে আমরা টিএইচডি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন দ্য রামায়ণা, দ্য স্টেটসম্যান, কোনো একটা খবরের কাগজের নাম,
দ্য ইন্ডিয়া টুডে, তো কোনো একটা খবরের কাগজের নাম হতে পারে, কোনো এপিক্সের নাম হতে পারে যেমন রামায়ণা, তো তার আগে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি। নেক্সট রুলস দেখি, বিফোর দ্য নেমস অফ হিস্টোরিক্যাল ইভেন্টস, তো কোনো ঐতিহাসিক কোনো ঘটনাবলীর আগেও আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন দ্য ব্যাটেল অফ পলাসি, তো পলাসি ব্যাটেলের আগে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করব। নেক্সট দ্য গ্রিন রিভলিউশন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তো দেখো কোনো হিস্টোরিক্যাল ইভেন্টের আগে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করলাম এসব ক্ষেত্রে। নেক্সট রুলসে চলে যাই, উইথ দ্য নেমস অফ পলিটিক্যাল পার্টিস, অর্গানাইজেশনস অ্যান্ড রিলিজিয়াস কমিউনিটিস, তো কোনো পলিটিক্যাল পার্টির নাম হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো সংস্থা বা কোনো রিলিজিয়াস কমিউনিটিস হতে পারে, তো সেক্ষেত্রে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করব। যেমন এক্সাম্পল হিসেবে দ্য বিজেপি, দ্য কংগ্রেস, দ্য হিন্দু, দ্য এবিটিএ, তো কোনো একটা কমিউনিটিস হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো পলিটিক্যাল পার্টিস হতে পারে, তার আগে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি। নেক্সট রুলসে চলে যাই, উইথ দ্য ডাইরেকশনস, তো কোনো নির্দিষ্ট দিক বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে টিএচই দি আর্টিকেল ইউজ করব। যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ ইস্ট এসেক্ট্রা, আরও এরকম আছে। নেক্সট রুলসে চলে যাই, বিফোর দ্য নেমস অফ ন্যাশনালিটি টু ডিনোট আ পিপল কালেকটিভলি, তো কোনো একটা দেশের জনগণকে কালেকটিভলি বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দ্য ইংলিশ, তো দ্য ইংলিশ বলতে এখানে ইংল্যান্ডের জনগণকে বোঝানো হচ্ছে। নেক্সট হলো দ্য রাশিয়ান, দ্য পর্তুগিজ, বোঝা গেল। নেক্সট রুলসে যাই, বিফোর সাম ওয়ার্ডস লাইক সেম, নেক্সট, লাস্ট, রাইট, রং এসেট্রা, এরকম আরও ওয়ার্ড আছে, এইসব ওয়ার্ডের সঙ্গে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি কোনো একটা সেন্টেন্সে। যেমন আই অলসো রিটার্নড বাই দ্য সেম টাইম, তো একই সময়ে আমিও রিটার্ন করেছিলাম, তো দেখো সেম টাইমের আগে আমরা এখানে টিএচই দি আর্টিকেল ইউজ করলাম। দ্য লাস্ট উইকেট টু ফল ওয়াজ দ্যাট অফ কোহলি, তো লাস্ট উইকেট যেটি পড়েছে সেটা কোহলির, তো এই ক্ষেত্রে দেখো আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করলাম। নেক্সট রুলসে চলে যাই, বিফোর দ্য মিনস অফ প্রফেশন, তো কোনো প্রফেশনের আগেও আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন হি হ্যাজ জয়েন্ড দ্য ইন্ডিয়ান আর্মি, বোঝা গেল। বিফোর দ্য নেমস অফ রেসেস, তো নির্দিষ্ট কোনো জাতি বা রেসের আগেও আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি। যেমন দ্য অ্যাসামিস, দ্য তামিলস, দ্য বাঙ্গালিস, তো এরকম অনেক জাতি আছে, তার আগে আমরা টিএচই দি আর্টিকেল ইউজ করতে পারি, বোঝা গেল। তো এই ভিডিওতে আমি তোমাদের টিএচই দি আর্টিকেল ইউজ করার যে রুলসগুলি আছে সেগুলি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। আশা করি তোমাদের ভালো মতো বোঝাতে পেরেছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক অবশ্যই করে দিও। এবং এরকম আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা আমার সঙ্গে কানেক্টেড থেকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ।